আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখা হলো আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা মূলত যে বিষয়ে সেটি হচ্ছে যে আপনার ফোনের ডিলিট হয়ে যাওয়া ছবি কিংবা ভিডিও আপনারা কিভাবে আপনার ফোনে আবার রিকভারি করে নেবেন। অনেক সময় ফোনের অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস আবার পিকচার ভিডিও অনেক কিছু ডিলিট হয়ে যায়, এগুলো ফিরিয়ে আনার আমাদের খুব প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, তো এগুলো ফিরিয়ে আনার জন্য আপনি প্লে স্টোরে অনেক ধরনের অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, অনেক ধরনের অ্যাপস পেয়ে যাবেন। তো সব ধরনের অ্যাপস দিয়ে কিন্তু সবসময় কাজ হয় না। তো আমি আপনাদের সাথে আজকে কয়েকটা অ্যাপস শেয়ার করব এবং একটি অ্যাপস থেকে দেখিয়ে দেবো যে আসলে কীভাবে আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইল, ফটো, ভিডিও এগুলো আপনি রিকভার কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেলে আমার এই চ্যানেলে অনেকে আছেন যে ভিডিও দেখেন, কিন্তু আমার ভিডিও দেখে চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন ঠিকই, কিন্তু ভিডিওতে লাইক দেন না, কমেন্ট তো করেনই না, সাবস্ক্রাইব তো করেন না। তা আমি বলবো যারা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনি রেগুলার যারা রেগুলার ভিডিও দেখেন, অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক করবেন, আর পারলে একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় বা কীভাবে আমি ভিডিওগুলো ইমপ্রুভ করতে পারি। একটু নতুন কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি তো একটু উৎসাহ দিতেই পারেন, তাই না? যেহেতু আপনি রেগুলার ভিডিও দেখেন সেহেতু আমাকে একটু লাইক করে একটু উৎসাহ দেবেন যাতে আমি কন্টেন্টগুলো ক্রিয়েট করার জন্য একটু উৎসাহ পাই। তো ভিউয়ার্স, আপনারা প্লে স্টোরে চলে আসার পর এখানে সবার উপরে সার্চ করবেন ডিস্কডিগার, DISKDIGGER, ডিস্কডিগার লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর সবার উপরে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে। আমার অলরেডি কিন্তু ইনস্টল করা আছে, আমি আপনাদেরকে লোগোটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনার চিন্তা সুবিধা হবে। এই লোগো থেকে আপনি ডিস্কডিগার অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমি আপনাদেরকে দেখাই। উপরের দিকে দেখেন সার্চ ফর লস্ট ফটোস আর সার্চ ফর লস্ট ভিডিওস। আপনি যদি চান যে আপনার শুধুমাত্র ফটোগুলো আপনি রিকভার করবেন, সেক্ষেত্রে আপনি এই উপরের যে বাটনটা দেখতে পাচ্ছেন সার্চ ফর লস্ট ফটোস, এখানে ক্লিক করে দিবেন। আর আপনি যদি চান যে আপনার যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সেই ভিডিওগুলো আপনি রিকভার করবেন, সেক্ষেত্রে আপনি সার্চ ফর লস্ট ভিডিও এটার উপর আপনি ক্লিক করে দিতে পারেন। তো আমি সার্চ ফর লস্ট ফটোর উপর ক্লিক করব, যেহেতু আমি ফটো আপনার রিকভার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি সার্চ ফর ফটোর উপর ক্লিক করব। দেখেন এই ফটোগুলো কিন্তু আমি অলরেডি ডিলিট করছি, এই ফটোগুলো আমার এখানে চলে আসতেছে, রিকভার হচ্ছে সবগুলো চলে আসতেছে। আপনি এখান থেকে চাইলে ওগুলো রিকভার করে নিতে পারবেন। আমি একটু অপেক্ষা করি আরও কিছু সময় যাক। দেখেন এখানে লেখা হচ্ছে স্ক্যান কমপ্লিটেড, ডিস্কডিগার হ্যাজ ফাউন্ড 2208টা পিকচার। ঠিক আছে, এখানে 2208টা পিকচার কিন্তু অলরেডি ডিস্কডিগার আমার খুঁজে পেয়েছি। রিসেন্টলি যেগুলো আমি ডিলিট করছি তার মধ্যে 2208টা পিকচার সে খুঁজে পেয়েছে। এখন এর মধ্যে থেকে আমার যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি এখান থেকে রিকভারি করে নিতে পারবো। দেখেন এখানে অনেকগুলো ছবি চলে আসছে, আমি অলরেডি যে ছবিগুলো ডিলিট করছিলাম কিছুদিন আগে সব ছবি চলে আসছে এখানে। আপনি লক্ষ্য করুন এখানে অনেকগুলো ছবি চলে আসছে, এরকম সব ছবি দেখুন, এখানে টেনে শেষ করা যাবে না। 2208টা পিকচার যেহেতু সবগুলো ছবি এখানে কিন্তু চলে আসছে। আপনি এখানে চাইলে আপনার মন মতো যে ছবিগুলো আপনি রিকভার করে নিতে চাচ্ছেন, আপনি ধরেন যে আমার এই গ্রুপ ফটোগুলো আমি চাচ্ছি যে রিকভার করে নিব। এখন আপনি কি করবেন, এই যে টিক মার্ক যে দেখতে পাচ্ছেন বাম দিকে, এই যে পিকচারগুলোর বাম দিকে যে টিক মার্ক আছে, এখানে আপনি এগুলোতে টিক মার্ক দিবেন। এগুলো টিক মার্ক দিয়ে আপনি যে ছবিগুলো রিকভার করতে চাচ্ছেন সেগুলো রিকভার করবেন। নিচের দিকে দেখুন যে রিকভার নামে যে একটা অপশন আছে, রিকভার লেখা যায় আছে, রিকভার, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে 3টা অপশন আসবে। এখানে দেখেন যে রিকমেন্ডেড সেভ দ্য ফাইল টু অ্যান অ্যাপ অন ইউর ডিভাইস, তারপর আছে সেভ দ্য ফাইল টু এ কাস্টম লোকেশন, আপনি আপনার মন মতো যে লোকেশনে দিবেন সেক্ষেত্রে আপনি কী করবেন, সেকেন্ড অপশনটাতে ক্লিক করে দেবেন। সেকেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার ফোনের কোন ফোল্ডারে সেভ করতে যাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। আমি অ্যালার্ম সবার উপরে যে ফোল্ডারটা আছে এটাই সিলেক্ট করে দিলাম। এটার উপর সিলেক্ট করে দেওয়ার পর ইউজ দিস ফোল্ডারের উপর ক্লিক করে দেবো। নিচের দিকে দেখেন ইউজ দিস ফোল্ডার নামে যে একটা লেখা আসছে, এটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর অ্যালাওয়ের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম সেভিং ফাইলস। এখন এখানে লেখা আছে যে গেট ডিস্কডিগার প্রো, আপনি প্রো আপগ্রেড টু প্রো ভার্সনটা ব্যবহার করে আপনাকে বলতেছে। আপনি যদি প্রো ভার্সনটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এখানে কোনো অ্যাডস আসবে না, আবার কিছু আপনি হয়তো বা হাই রেজুলেশনে পিকচারটাকে ডাউনলোড করতে পারবেন। আবার এই ফ্রি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে কিন্তু আপনি 100% সব পিকচার আপনি এখানে রিকভার করতে পারবেন না, কিছু কিছু পিকচার কিন্তু আপনার আসবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আপগ্রেডটা ব্যবহার করলে আপনার হয়তো বা 100%
আসতে পারে আপনার পিকচারগুলো এবং রেজুলেশন হাই হয়ে আসতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে কী করবেন, নো থ্যাঙ্কসের ওপর ক্লিক করে দেবেন। এই জন্য আমরা যেহেতু প্রো ভার্সন ইউজ করতে চাচ্ছি না, আমরা নো থ্যাঙ্কসের উপর ক্লিক করে দিলাম। এবার আপনি চলে যাবেন, আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে চলে যেয়ে আমি আপনাদেরকে দেখাই যে আসলে পিকচারগুলো আসলো কি না। গ্যালারি বলতে আমি আপনার ফাইল ম্যানেজারে যাব। কোথায় গেল ফাইল ম্যানেজার? ফাইল ম্যানেজারে চলে যাবেন। এরপর আমি যেহেতু অ্যালার্ম সিলেক্ট করছিলাম, আমি আমার ফোনের স্টোরেজে গিয়ে আমি অ্যালার্মের উপর প্রবেশ করব। অ্যালার্মে প্রবেশ করে দেখেন আমি যে পিকচারগুলো রিকভার করলাম এগুলো তো অলরেডি কিন্তু চলে আসছে। ঠিক আছে, দেখেন আমার মনে হচ্ছে যে এখানে কোনো রকম রেজুলেশনের ঘাটতি, হ্যাঁ একটু রেজুলেশনের ঘাটতি দেখা যাচ্ছে। যেহেতু আমরা ফ্রি অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি, অবশ্যই রেজুলেশনের ঘাটতি তো দেখা দিবেই। ঠিক আছে, এরকম আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনার পিকচারগুলো কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারেন। এরকম আমি আপনাদেরকে আরও দুই একটা অ্যাপ্লিকেশনের নাম বলে দিচ্ছি। দেখেন, প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন ডক্টর ফোন ডাটা রিকভারি। এই অ্যাপ্লিকেশনটা যা আছে, আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে ওই একই রকম প্রসেস ব্যবহার করে আপনি চাইলে আপনার ডিলিট হওয়া ছবি কিংবা ভিডিও আপনি ফিরিয়ে আনতে পারবেন। ঠিক আছে, এরকম আরও অ্যাপ্লিকেশান আছে, অনেকগুলো অ্যাপ্লিকেশান আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আবার আপনি এখানে আরও সার্চ করবেন, যদি লেখেন যে ডাটা রিকভারি, এই ডাটা রিকভারি লিখে সার্চ করবেন, এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান চলে আসবে। দেখেন ডিস্কডিগার সবার উপরে আসছে, ডক্টর ফোন, আবার ডাম্পস্টার আসছে। ঠিক আছে, উপরের যে অ্যাপ্লিকেশান কয়েকটা আসছে আমি কয়েকটা অ্যাপ্লিকেশান ইউজ করে দেখেছি। ঠিক আছে, ফোনগুলো এগুলো কিন্তু মানে অনেক ভালো কাজ করে। আপনারা চাইলে আপনার ফোনের ডাটাগুলো আপনারা এই যে কোনো তিনটে অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো আপনি একটা ইউজ করতে পারেন। আবার যে ফটো রিকভারি নামে যেটা আছে এটা দিয়েও আপনি রিকভার করতে পারেন। অ্যাপ্লিকেশনগুলো অনেক ভালো মানের। ঠিক আছে ভিউয়ার্স, আশা করি আপনি বিষয়গুলো বুঝতে পারছেন। ভিউয়ার্স, তো আপনারা বিষয়টা মানে কীভাবে রিকভার করতে হবে বিষয়গুলো বুঝে গেছেন আশা করি। আর একটা কথা বলি কি, যে ফোনের যে আপনারা প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনগুলো পাবেন, আমি যে অ্যাপ্লিকেশনগুলো দেখালাম এবং আপনারা আরও হয়তো বা অন্য ভিডিও দেখে যে অ্যাপ্লিকেশনগুলো পাবেন, সেই অ্যাপ্লিকেশন দিয়ে সম্পূর্ণরূপে আপনি যদি পেইড কোনো অ্যাপ্লিকেশনও ইনস্টল করেন, মানে টাকা দিয়ে যদি কোনো অ্যাপ্লিকেশন কিনে ইউজ করেন, তবুও আপনি ফোনের সম্পূর্ণ ডাটা রিকভার করতে পারবেন না। কারণ হচ্ছে যে ফোনে এরকম মানে ফোনের অ্যাপ্লিকেশনগুলোতে এরকম সুবিধা পাওয়া যায় না, সম্পূর্ণরূপে সুবিধা পাওয়া যায় না। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি যদি চান যে আপনার মেমোরি কার্ডের কোনো কিছু ডিলিট হয়ে যায় বা আপনার ফোনটা কেবলের সাহায্যে লাগিয়ে আপনি কম্পিউটার বা আপনার যদি ল্যাপটপ থাকে সেই ল্যাপটপ থেকে আপনি কিন্তু ফাইলগুলো রিকভার করে নিতে পারবেন। তো আমি খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও দেবো যেটিতে আমি দেখাবো যে কম্পিউটারের সফটওয়্যার ইউজ করে কীভাবে আপনি আপনার মানে ডিলিট হওয়া ফাইল বা ভিডিও বা ডকুমেন্টস আপনি রিকভার করে নিতে পারবেন। ভিউয়ার্স, আবার বলতেছি যে যারা চ্যানেলের ভিডিও দেখেন অথচ লাইক কমেন্ট কিছু করেন না, তাদেরকে বলছি অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার মনে হয় যে প্রয়োজনীয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।